আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে প্যারাগ্রাফটা পড়ব সেটা হচ্ছে আর্লি রাইজিং। আর্লি রাইজিং এইটা ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যারা আছে এই প্যারাগ্রাফটা ইউজ করতে পারবে। তো এইখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া থাকে। আগের ক্লাসেও বলেছি যে কোশ্চেন অনেক সময় কোশ্চেন আকারে থাকে, কোশ্চেন না দিয়েও প্যারাগ্রাফ থাকতে পারে। তবে কোশ্চেন সুবিধা কি সেটা হচ্ছে যে তুমি যদি 4-5টা কোশ্চেন মনে করো, অনেক সময় প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা 1-2 লাইন লেখার পরে পরে কি লিখব ভুলে যাই। তো আমরা যদি মেইন 4-5টা কোশ্চেন মনে রাখি, যেমন এখানে কি প্রথমে আমরা লিখব হচ্ছে আর্লি রাইজিং। তো এটা তুমি লিখলা, পরবর্তীতে প্রশ্ন রাখলো আর্লি রাইজিং এটা শরীরের জন্য ভালো কেন, হোয়াই আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ অ্যান্ড মাইন্ড। এই প্রশ্নটা মনে রাখলা, এটা নিয়ে 2টা লাইন 3টা লাইন লিখলা। বেনিফিটস অফ, হ্যাঁ, হোয়াট আর দ্য বেনিফিটস অফ মর্নিং এয়ার, এটা লাইনে 2টা লাইন 3টা লাইন লিখলা। এভাবে লিখতে লিখতে দেখবা যে মোটামুটি এক পৃষ্ঠায় হয়ে যাবে যদি 4-5টা প্রশ্ন মনে রাখতে পারো। তোমার সিকোয়েন্সটা মনে থাকলো, যদি প্রশ্নের সিকোয়েন্সটা মনে রাখতে পারো, সেই অনুসারে যদি তুমি তোমার এই প্যারাগ্রাফের উত্তরটা দাও, তাহলে তোমার প্যারাগ্রাফের সিকোয়েন্সটাও ঠিক থাকলো। কারণ অনেক সময় দেখা গেছে যে মুখস্থ করছে, ভুলে গেছে, ফার্স্টের 2টা লাইন লিখছে, আবার লাস্টের দিকে 2টা লাইন এখানে জোড়া দিছে, পরে আবার লিখছে, এরকম হয়। যাদের হয় না তারা এটা বুঝবা না, কিন্তু যাদের হয় ভুলো মনো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োগ করতে পারো যে কোয়েশ্চেন কী কী আমার উত্তর লিখতে হবে প্যারাগ্রাফটা, এটা মনে রাখলা যে এই পয়েন্টগুলো আমাকে লিখতে হবে, এই সিকোয়েন্সে লিখলা। আর্লি রাইজিং এই প্যারাগ্রাফটা পড়ব। শুরু করি। আর্লি রাইজিং। আর্লি রাইজিং মিনস ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, প্রেফারেবল বিফোর সানরাইজ। ঘুম থেকে ওঠা সকালবেলা, বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা, মানে হচ্ছে এটা আর্লি রাইজিং। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট, হ্যাবিট মানে কি অভ্যাস, এটা একটা বেস্ট অভ্যাস এ পার্সন ক্যান ডেভেলপ, যেটা মানুষ ডেভেলপ করতে পারে। এখানে দেখে নেবা যে অর্থবাজিগুলো যদি না পারো দেখে নেবা, ডেভেলপ করতে পারে ফর এ হেলদি ডিসিপ্লিন অ্যান্ড সাকসেসফুল লাইফ। হেলদি মানে কি স্বাস্থ্যকর, ডিসিপ্লিন মানে কি এটা একটু দেখবা, ডিসিপ্লিন, ডিসিপ্লিনড, নিয়মানুবর্তিতা, অ্যান্ড সাকসেসফুল লাইফ, এবং সাফল্যময় জীবন, সাকসেসফুল লাইফ সাফল্যময় জীবন। দ্য আর্লি মর্নিং ইজ পিসফুল অ্যান্ড কোয়াইট। সকালবেলা যে ঘুম থেকে ওঠো দেখবা পরিবেশটা খুব ঠান্ডা, শান্ত, পিসফুল অ্যান্ড কোয়াইট, হ্যাঁ, শান্ত, ফিল্ড উইথ ফ্রেশ ওয়ার। সকালবেলার যে বাতাসটা থাকে এটা কিন্তু খুব ফ্রেশ থাকে, কারণ রাতেরবেলার যে দূষণটা, রাতেরবেলা গাড়ি ঘোড়া কম চড়ে ফলে, এবং মানুষজনও কম থাকে, সবাই ঘুমায় থাকে, এই সময় এয়ার পলিউশনটা কম হয়, বাতাসটাও ফ্রেশ থাকে। জেন্টাল সানলাইট, একটা মৃদু সানলাইট দেখবো ওই সময় ওঠে, শরীরে খুব গরমও লাগে না, পড়লে একটু ভালো লাগে, একটা উষ্ণ ভাব লাগে। জেন্টাল সানলাইট অ্যান্ড সুইট সাউন্ড অফ বার্ডস, সুইট সাউন্ডস, পাখিদের যে কিচিরমিচির শব্দ এটা। দিস কাম এনভায়রনমেন্ট, দিস কাম এনভায়রনমেন্ট, এই যে শান্ত পরিবেশটা, হেল্পস আস, হেল্পস আস স্টে এনার্জেটিক, চেয়ারফুল অ্যান্ড অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। এই যে একটা শান্ত পরিবেশ এটা কী করে মানুষকে মনোযোগী করতে, এনার্জেটিক করতে, উদ্যম প্রয়োগ করতে, উদ্দীপনা আনতে, চেয়ারফুল উত্তেজনা, চেয়ারফুল অথবা আনন্দ আনতে, এবং অ্যাক্টিভ সারাদিন কর্মঠ রাখতে সহায়তা করে। দিস কাম এনভায়রনমেন্ট, হেল্পস, এখানে অ্যাস যুক্ত হয়েছে কারণ এটা পরিবেশ বুঝাইছে, এই একটা এক ধরনের পরিবেশ। সকালবেলা ঘুম থেকে উঠলে এটাকে সিঙ্গুলার হিসাবে ইউজ করা হয়েছে, এই কারণে এখানে অ্যাস যুক্ত হয়েছে। অ্যান্ড অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, সারাদিন জুড়ে। সকালবেলাটা ভালো গেলে তোমার যদি ভালো থাকে, এনার্জেটিকভাবে এটা উপভোগ করো, সারাদিন একটা ফুরফুরা মুড কাজ করে। এবং ইসলামেও আছে সকালবেলা ঘুম থেকে ওঠা খুবই ভালো, বরকত থাকে। স্টুডেন্টস বেনিফিটস গ্রেটলি ফ্রম আর্লি রাইজিং, ছাত্ররা এই আর্লি রাইজিং থেকে যেটা আছে, হ্যাঁ, খুবই বেনিফিট বা লাভবান হয়। কারণ কি ওই সময় শব্দ কোলাহল কম থাকে, অনেক সময় রাতেরবেলা পড়ে, রাতেরবেলা একটু থেকে সকালবেলা পড়া অধিকতম উত্তম। মর্নিং ইজ আইডিয়াল ফর স্টাডি, সকালবেলা পড়াশোনার জন্য ভালো, বিকজ দ্য মাইন্ড ইজ ফ্রেশ, ওই সময় কোনো চিন্তা থাকে না, ঘুম থেকে উঠছে একটা মাইন্ডটা ফ্রেশ মাইন্ড হয়ে থাকে, আলাদা চিন্তা না, সারাদিনে কাজকর্ম করার পরে কিন্তু নানা দিকে মনটা ফোকাসড হয়, সকালবেলা কিন্তু কোনো কাজ নাই থাকে না, ফলে পড়াশোনা করতে মনটাও ফ্রেশ থাকে এবং ফোকাসডও থাকে। হ্যাঁ, আর্লি রাইজার্স, আর্লি রাইজার্স গেট এনাফ টাইম ফর এক্সারসাইজ, যারা সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালবেলা ঘুম থেকে ওঠে যারা আছে
এরা কি পর্যাপ্ত সময় পায় এই কি ব্যায়াম করার জন্য, প্ল্যানিং দেয়ার ডে, কী কী কাজ করবে না করবে। তুমি ভাইবা দেখো যে একটা ছেলে সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠছে, আর একটা ছেলে 9টার সময় ঘুম থেকে উঠছে, ইতিমধ্যে কিন্তু সে 4 আওয়ার লেট। অথবা অনেকে এখন বর্তমান সময়ে 12টার সময় ওঠে। তো এইটা কিন্তু একটা ব্যাপক সময়ের হেরফের হচ্ছে। হ্যাঁ, হয়তো সে রাতে সময় দেয়, কিন্তু রাতে কি সে ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছে কি না। হ্যাঁ, তো সে একটা হচ্ছে আগে থেকে গোছানো, আর একটা তুমি কাজ করার সময় কাজ করতে 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 পরে গোছাচ্ছ। দিন তো তোমার শেষ, রাত তোমার শুরু হয়েছে, রাতে তুমি এক্সট্রা কাজ করতে পারতেছো। কিন্তু কয়জন রাতেবেলা প্ল্যানিং করে, ফেসবুক আদার্স কাজ করে সময় নষ্ট করে ফেলে অনেক সময়। হ্যাঁ, কমপ্লিটিং টাস্ক উইদাউট হারি, তারা দৌড়াদৌড়ি ছাড়াই সুন্দরভাবে কাজগুলো করতে পারে। এই যে আগে থেকে সময় সে নিয়ে রাখছে, আগে থেকে বা স্কুলের জন্য হয়তো আগে থেকে বের হয়, প্রাইভেটের জন্য আগে থেকে বের হয়, অথবা অন্য কাজ থাকলে সে আগেই বের হইতে পারে। হুইচ ইমপ্রুভস ডিসিপ্লিন, এটা একটা নিয়ম অনুবর্তিতা করতে কি উন্নতি করতে সহায়তা করে, ইমপ্রুভস। টাইম ম্যানেজমেন্ট এবং কি সমানুবর্তিতা, এই টাইমলি কাজ করার জন্য ডিসিপ্লিন মানে কি একটা ডিসিপ্লিন, আর এটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট, সমানুবর্তিতা। ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট, সময়ানুবর্তিতা। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট। অন দ্য আদার হ্যান্ড পাংচুয়াল, অথবা ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়াল লাইফ, হুইচ ইমপ্রুভস ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়াল লাইফ, এটা লিখলেও ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, আর অন্যদিকে ওয়েকিং আপ লেট, যদি দেরিতে হলে কী হবে, ওয়েকিং আপ লেট মেক্স পিপল ফিল লেজি, তারা একটু অলস হয়, স্ট্রেসড, ঘুম থেকে উঠছে কী হবে, কাজ করতে হবে, অমুক তমুক, স্ট্রেসে থাকে, এবং লেস প্রোডাক্টিভ, এটা খেয়াল করবো, লেস প্রোডাক্টিভ হয়। দে ওফেন রাশ থ্রো টাস্ক অ্যান্ড মিস অপরচুনিটিস, এই যে ঘুম থেকে দেরি করছে, দৌড়াতে স্কুলে যাইতে হবে, অনেক সময় বাস মিস হয়, কথা শুনতে হয়, আর এদের মন মেজাজ কিন্তু একটু খিটখুটে থাকতে পারে। ওফেন রাশ থ্রো, ওফেন রাশ রাশ মানে কি, তাড়াহুড়া করা, তাড়াহুড়া করে, থ্রো টাস্কস, কাজ করতে গিয়া, থ্রো টাস্কস, দে ওফেন রাশ থ্রু টাস্কস, কাজ করতে গিয়ে এই যে কাজের মধ্যে তারা তাড়াহুড়া করে, অ্যান্ড মিস অপরচুনিটিস, এবং এই যে সুযোগ থাকে এগুলো অনেক সময় মিস হয়ে যায়। হ্যাঁ, দেরিতে করে গেছে, ওই সময়গুলো বাদ যাচ্ছে। টু বিল্ড দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং, তুমি যখন এই আর্লি রাইজিং সকালবেলা ঘুম থেকে ওঠা, কীভাবে এটা বিল্ড করবা। হ্যাঁ, টু বিল্ড দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং ওয়ান শুড গো টু বেড আর্লি, একজনকে অবশ্যই সকাল সকাল ঘুমে যেতে হবে। মেনটেইন এ রেগুলার স্লিপ রুটিন, একে নিয়মিতভাবে ঘুমানোর অভ্যাসটা করতে হবে। আজকে একদিন পরে ঘুমাইলা, একদিন আগে একদিন পরে, এরকম করলে আসলে এটা হয় না। রেগুলার একটা সময় মতো গিয়ে তাকে ঘুমাইতে হইতে হবে। ইন ট্রুথ, এই সত্য কথা হচ্ছে যে আর্লি রাইজিং অ্যাডস এক্সট্রা গোল্ডেন আওয়ার্স টু আওয়ার ডে, সত্য কথা হচ্ছে যে এক্সট্রা একটা ঘন্টা তারা হয়তো বা যোগ করে, এক্সট্রা গোল্ডেন আওয়ার্স মানে কয়েক ঘন্টা। কারণ অনেকেই 8টার সময় ঘুম থেকে 7টার সময় ঘুম থেকে ওঠে, যারা রেগুলার 5টার সময় ঘুম থেকে ওঠে তারা 2 আওয়ার 2 ঘন্টা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। সে পড়াশোনার কাজে লাগা, কর্মক্ষেত্রে লাগা, সে বেনিফিট পাচ্ছে। লিড আস, এই যে এটা কোথায় লিড করতেছে, ফরওয়ার্ড বেটার হেলথ, এটা তাদেরকে পথ দেখাচ্ছে কোথায়, টুয়ার্ডস বেটার হেলথ, ভালো স্বাস্থ্যের দিকে, সাকসেস, কী বলে, সাফল্যের দিকে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এই মনকে শান্ত করার দিকে, পিস অফ মাইন্ড, শান্ত মন। দেয়ার ফোর এভরি ওয়ান শুড প্র্যাকটিস আর্লি রাইজিং, তাই সবাইকে উচিত কি প্র্যাকটিস করা, সকালবেলা ঘুম থেকে ওঠা, টু এনজয় এ ডিসিপ্লিন, নিয়মভাবে চলাফেরা করার জন্য, হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, কর্মঠ, সুখী এবং নিয়মমাফিক জীবনযাপন করার জন্য সবারই উচিত কি এই সকালবেলা ঘুম থেকে ওঠা। আচ্ছা, আশা করি অনেকেই এটা বুঝতে পারছো। আজকে আমরা এই পর্যন্তই, কারণ অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।